হালেলুয়া, শালোম, সকলকে জয় যিশু। ঈশ্বরের দয়া, ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন, আমার বিশ্বাস। তো ঈশ্বর আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাকে আসতে সাহায্য করেছেন, তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো। তা আসুন আমরা আর দেরি না করে সেই বাক্যের দিকে যাব, যে ঈশ্বরের বাক্য আজকে আমাদের কি বোঝাচ্ছেন, কি বলতে চাইছেন, আর কিভাবে আমরা প্রভুর বাক্য নিয়ে চলবো, প্রভুকে মেনে চলবো। তো হালেলুয়া, যে আমাদের আক্রমণ আসে, সর্বশক্তিমান ঈশ্বর ধন্যবাদ করি যে যখন আমাদের প্রতি আক্রমণ আসে, কাদের প্রতি আক্রমণ আসে? যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশুর আজ্ঞাকে পালন করে, তাদের প্রতি সেই আধ্যাত্মিক আক্রমণ আসে। সেই আধ্যাত্মিক আক্রমণ, আজকের বাক্যের ট্রফিক হচ্ছে যে আধ্যাত্মিক আক্রমণ। আক্রমণটা কাদের? যারা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের অনুসারে চলে, খ্রিস্টের বাক্যকে নিয়ে চলে, প্রভু যিশুকে প্রেম করে, প্রভু যিশুকে মেনে চলে, তাদের প্রতি সেই আক্রমণ আসে। সেই আক্রমণ থেকে আমাদের বাঁচতে হবে। সেই আক্রমণ থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? প্রভু যিশুর সেই বাক্যকে ধ্যান করতে হবে, প্রভু যিশুর সেই প্রার্থনা করতে হবে, বাক্যকে ধরতে হবে, সেই বাক্য অনুসারে আমাদের চলতে হবে। যখন আমরা বাক্য অনুসারে চলবো, বাক্য অনুযায়ী যখন আমরা প্রার্থনা করব, বাক্যকে ঘোষণা করব আমাদের জীবনে, তখন কি করবে? সেই আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো। সেই আক্রমণ থেকে আমরা কি করব? সমস্ত কিছুর থেকে আমরা রক্ষা পাবো। হালেলুয়া। তো আক্রমণ কাদের প্রতি আসছে আমাদের দেখতে হবে। যে সাধারণ মানুষের প্রতি কিন্তু এই আধ্যাত্মিক আক্রমণ আসে না, আসে খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি। কেন আসে? কেন? প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি, প্রভু যিশুর আজ্ঞা, প্রভু যিশুর বাক্যকে আমরা কি করছি? অধ্যয়ন করছি, প্রভু যিশুর বাক্যকে আমরা মানছি, সেই বাক্য অনুসারে চলছি। হালেলুয়া। সেই বাক্য অনুসারে যখন আমরা চলি, তখন কি হয়? আমরা ঈশ্বরের সহবর্তীর মধ্যে থাকি, সহভাগিতার মধ্যে থাকি। তখন আমাদের যখনই প্রার্থনা কম, বাক্য কম থাকে, তখনই কিন্তু আমাদের প্রতি সেই আধ্যাত্মিক আক্রমণটা চলে আসে। আধ্যাত্মিক আক্রমণ চলে আসে কেন? তখন আমরা বুঝতে পারি যে আমাদের যে প্রভুর থেকে আমরা দূরে সরে যাচ্ছি, প্রভুর প্রার্থনা আমাদের জীবনে কম হচ্ছে, প্রভুর বাক্য আমাদের জীবনে কম হচ্ছে। প্রভুতে যখন আমরা আসক্ত হব, প্রভুর বাক্যকে যখন আমরা ধরব, প্রভুর বাক্যকে যখন মেনে চলব, বাক্য অনুসারে যখন আমরা প্রার্থনা করব, তখন কি হবে? সেই আধ্যাত্মিক আক্রমণ থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। তখন আমরা খ্রিস্টের সহবর্তী হব। তখন প্রভু যিশু কি আমাদের সঙ্গে থাকেন। আমরা যখন ঈশ্বরের চরণতলে আসি, ঈশ্বরের সহভাগিতার মধ্যে আসি, প্রার্থনাকে ধরি, বাক্য অনুসারে যখন আমরা প্রার্থনা করি, তখন কি হয়? ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন। হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ। ঈশ্বরের বাক্য কিন্তু জীবন্ত, কার্যসারও, সেই তীক্ষ্ণ তরোয়াল, যে তরোয়ালের যেমন ধার, তার থেকে প্রভুর বাক্য তীক্ষ্ণ ধারালো। প্রভুর বাক্য যখন আমরা হৃদয়ে গাঁথতে পারবো, হৃদয়ে রাখতে পারবো, আর বাক্য অনুসারে প্রার্থনা করতে পারবো, তখন কি করবে? সেই দিয়াবল আর আমাদের শরীরের মধ্যে কোনো প্রবেশ করতে পারবে না। না শরীরের মধ্যে, না আধ্যাত্মিক জীবনে, পরিবারে, সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যাবে। আমরা ইয়বের কথা জানি, ইয়বের জীবনে শয়তান কি না কি কার্য করেছিল, কিন্তু ইয়ব সেই ধৈর্য ধীরস্থিরভাবে ছিল। ইয়ব ছিল একটা মহান বড় ব্যক্তি ছিলেন, তার জীবনে তার সমস্ত কিছু ছিল, প্রভু যিশু তাকে সমস্ত কিছু দিয়েছিলেন। ইয়ব ধার্মিক ছিলেন, ইয়বকে সমস্ত কিছু দিয়েও কিন্তু সব দিক দিয়ে সুন্দর হয়ে গেছে, কিন্তু তাতে শয়তান কি করেছিল? পরিকল্পনা করে তার সমস্ত কিছু শেষ করে দিয়েছিল। তাতে কি হয়েছিল? ধৈর্য ধরেছিল, তাতে শয়তান কিন্তু সব কেড়ে নিয়েছে, তার আত্মাকে কাটতে পারেনি। ধৈর্য ধরে ধীরস্থিরতার ভাবে ছিল। সেই লাস্টে প্রভু যিশু যখন তার বাক্য তার হৃদয় ছিল, প্রভু যিশুকে যখন তাতেও কোনো কিছু সে কোনো দিক দিয়ে ভেঙে পড়েনি, তখন প্রভু যিশু সমস্ত কিছু তার জীবনে ফেরত দিয়েছিল। হালেলুয়া। তো আমাদের কার সঙ্গে এত যুদ্ধ হচ্ছে, এত আক্রমণটা কার সঙ্গে হচ্ছে, আমাদের সেটা দেখতে হবে। আধ্যাত্মিক আক্রমণটা কার সঙ্গে হচ্ছে? আজ আমরা একটা বাক্য দেখব, সেই বাক্যই কি বলছেন। হালেলুয়া। ইফিসীয় তার 6 অধ্যায় 12 পদের আমরা একটা বাক্য দেখব। আসুন আমরা সেই বাক্যকে পড়ি। ইফিসীয় তার 6 অধ্যায় 12 পদের বাক্যে বলছেন যে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত,
কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারে জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ চলিতেছে। হালেলুয়া। তা আমাদের কাদের সঙ্গে মল্লযুদ্ধ চলছে? সেই অন্ধকারের জগৎপতিদের সঙ্গে, সেই শয়তানের সঙ্গে, সেই দিয়াবলের সঙ্গে আমাদের সদা সর্বদা কিন্তু আমাদের লড়াই করতে হচ্ছে। সদা সর্বদা তাদের সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে। যখন আমাদের কি হচ্ছে, প্রভুর বাক্য যখন আমাদের হৃদয়ে কম থাকছে, প্রার্থনা যখন কম থাকছে, তখনই কি করছে, দিয়াবল আমাদের আক্রমণ করার চেষ্টা করছে, আমাদের পিছে মারার চেষ্টা করছে, যে প্রভুর থেকে আমরা কি করি, আরো দূরে সরে যাই, আরো খারাপের দিকে চলে যাই, প্রভুকে না কোনো না প্রার্থনা না বাক্য না আমরা কোনো কিছু করি। তা আধ্যাত্মিক জীবন থেকে যখন আমরা সরে যাব, সেই শয়তানি কি করবে, আমাদের জীবনে প্রবেশ করবে, আর আমাদের জীবনকে কি করে ছন্ন ছাড়া করে দেয়। না শান্তি না সুখ থাকে, কোনো দিক দিয়ে কোনো কিছু আমাদের ভালো লাগে না, সমস্ত দিক থেকে তার আনন্দ হয়। যখন আমাদের প্রতি আক্রমণ করে তার আনন্দ হয়। আমাদের প্রতি আক্রমণ করলে আমাদের ঈশ্বরের প্রতি কষ্ট দেওয়া হয়, তাতে কি করে, দিয়াবল আমাদেরকে কষ্ট দেয়। হালেলুয়া। আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব করেছে। আধিপত্য যারা আধ্যাত্মিক জীবনে আছে, আধ্যাত্মিক আত্মায় প্রভুকে বিশ্বাস করেছে, সেই তাদের প্রতি কিন্তু এই যুদ্ধ চলছে। যুদ্ধ হচ্ছে সেই স্বর্গীয় স্থানে হচ্ছে। যুদ্ধটা আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ চলছে। অন্ধকারের সঙ্গে সেই স্বর্গীয় স্থানে আত্মাগণের সহিত হচ্ছে। সেই আত্মায়, আধ্যাত্মিক আত্মার সেই যুদ্ধ চলছে। সর্বশক্তিমান ঈশ্বর ধন্যবাদ করি যে ঈশ্বরের বাক্যকে যখন আমরা ধরতে পারবো, ঈশ্বরের বাক্যকে যখন আমরা হৃদয়ে গ্রহণ করতে পারবো, তখন কি হবে, আমাদের সেই আক্রমণ থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। আক্রমণ থেকে সেই শয়তানকে আমরা কি করতে পারবো, সামনা করতে পারবো, শয়তানকে পিষে মারতে পারবো। যিশুর নামে হালেলুয়া। সর্বশক্তিমান প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকে যে বাক্য দিলে, বাক্য অনুসারে প্রভু গো, প্রত্যেকটা সন্তান তোমার সেই বাক্য অনুযায়ী তারা চলতে পারে প্রভু গো। তুমি সেই আশীর্বাদ করো পিতা, যিশুর নামে হালেলুয়া। সর্বশক্তিমান প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো, আজ বাক্যর জন্য পিতা গো। প্রার্থনা শুনলে প্রভু, তোমায় ধন্যবাদ পিতা। তাই প্রার্থনা নাসরতে যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।